নমস্কার। ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই। স্বামী অভেদানন্দের লেখা থেকে কিছুটা অংশ পড়ে শোনাচ্ছি। বিদ্যার অহংকার, জ্ঞানের অহংকার বা অর্থের অহংকার আমরা কম বেশি প্রায় সকলেই করে থাকি। পরমহংসদেব সম্বন্ধে একবার এক ভক্ত বলছেন, কেবলমাত্র একটি বিষয় নিয়ে চিন্তা করতে করতে ঠাকুরের মস্তিষ্ক বিকৃতি ঘটেছে। তখন ওই প্রচারককে উদ্দেশ্য করে পরমহংসদেব বলছেন, তুমি তো বলো যে ইউরোপের পণ্ডিতরাও দিন রাত একটি বিষয়কে চিন্তা করে করেই তারা পাগল হয়ে যায়, কিন্তু তাদের চিন্তার বিষয়টি কি? জড়বস্তু নাকি আত্মা? সর্বদা জড়বস্তু চিন্তা করে কেউ যদি পাগল হয়ে যায়, তাতে আশ্চর্যের কি বা আছে? কিন্তু যার চৈতন্যে এই বিশ্ব সংসার চৈতন্যময় হয়েছে, তার চিন্তা করে কেউ চৈতন্যহীন হতে পারে কি? তোমাদের শাস্ত্র কি তোমাদের এই শিক্ষা দেয়? সসীমের দ্বারাই অসীমকে, অনিত্যের দ্বারা নিত্যকে এবং বিশ্ব জগতের দ্বারা বিশ্বাতীতকে প্রচার করতে হবে। পায়ে সরু কাঁটা ফুটলে আরেকটি কাঁটা দিয়ে সেটিকে তুলে পরে দুটি কাঁটাকেই ফেলে দিতে হয়। সেই রকম বিদ্যা মায়ার সাহায্যে অবিদ্যা মায়াকে দূর করতে হবে। বিদ্যা মায়া হলো আপেক্ষিক জ্ঞান, আর অবিদ্যা মায়া হলো আপেক্ষিক অজ্ঞান। অবিদ্যা মায়া আত্মার দৃষ্টিকে অন্ধ করে রাখে, কিন্তু বিদ্যা অবিদ্যা এই দুটি মায়া। ব্রহ্মজ্ঞান পেতে গেলে বিদ্যা অবিদ্যা এই দুটিকেই বিসর্জন দিয়ে সব দ্বন্দ্ব থেকে মুক্ত হতে হবে আমাদের। ভুবনমোহিনী মায়াকে যদি একবার চিনতে পারো, তবে মায়া তোমাদের ছেড়ে দূরে পালাবে। যেমন চোরকে একবার দেখে ফেললে সে ছুটে পালায়, ভূতে পাওয়া লোক যদি একবার বুঝতে পারে তাকে ভূতে পেয়েছে, তবে সে ভূতও তাকে ছেড়ে সঙ্গে সঙ্গে পালায়। তেমনি জীবনের কোনো বন্ধন না থাকলেও আমরা কিন্তু জোর করেই বন্ধনে আবদ্ধ হই। আমরা প্রায় প্রত্যেকটি মানুষই কম আর বেশি। আমরা মুক্ত হয়ে বাঁচতে চাই না বা বাঁচতে পারি না। আমরা বন্ধনভাবেই বাঁচতে ভালোবাসি। যাকে পরিবার পালন করতে হয় না বা আত্মীয় স্বজনও দেখাশোনা দরকার পড়ে না, তারাও কিন্তু বেড়াল, কুকুর, বাদর, পাখি ইত্যাদিকে পুষে তারা আনন্দে দিন যাপন করে। মানুষের ওপর মায়ার মোহিনী মোহন শক্তি ঠিক এই রকমই। খুব জ্বরের ঘোরে আর তেষ্টার রোগী সে ভাবে যে পৃথিবীতে যত জল আছে সব খেলেও তার বুঝি তেষ্টা মিটবে না। তেমনি যেই জ্বর ছেড়ে পালালো, তখন কিন্তু এক পেয়ালা জলেই সে সন্তুষ্ট থাকে, তাতেই তার তেষ্টা মিটে যায়। সেই রকম মায়ার দাপটে মানুষ তার নিজের ক্ষুদ্রতা ভুলে যায়। সে ভাবে যে ঈশ্বরের সব কিছু সে জানতে সক্ষম হয়ে গেছে, কিন্তু মায়া সরে গেলে দেখা যায় এই দিব্য জ্যোতির একটি দুটি রশ্মি মানুষকে অনন্ত আনন্দের বন্যায় ভাসিয়ে নিয়ে সে তাকে চলেছে। একবার এক ঘোর তার্কিককে পরমহংসদেব বলেন,
তুমি যদি যুক্তিতর্ক দিয়ে ঈশ্বরকে জানতে চাও তবে কেশবের কাছে যাও। আর এক কথায়, ঈশ্বরকে জানতে হলে আমার কাছে এসো। একবার একজন প্রকৃত সত্যান্বেষী ভক্ত ঠাকুরকে বলেন, খুব সংক্ষেপে আমাকে আত্মজ্ঞান লাভের উপায় বলে দিন ঠাকুর। তার উত্তরে ঠাকুর তাকে বলেন, ব্রহ্ম সত্য আর এই জগৎ মিথ্যা। জয় শ্রী রামকৃষ্ণ। আমরা সকলে মিলে একসাথে বলি, জয় মহামাই কি জয়, জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণদেব কি জয়, জয় স্বামীজি মহারাজজি কি জয়। হয়তো অনেক ভুল ত্রুটি হয়ে গেল, ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন। সকলে সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক। শুভরাত্রি।